প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে নেরেশন পরিবর্তন করতে হয়। আমরা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন দেখছিলাম। আমরা দেখেছিলাম যে আমাদের রিপোর্টিং যে ভার্বটি রয়েছে সেটি যদি প্রেজেন্টে বা ফিউচারে থাকে এবং আমাদের রিপোর্টেড স্পিচ যেটা আছে সেটা প্রেজেন্ট ফিউচারে থাকলে পরে কিভাবে পরিবর্তন করতে হয় এবং পাস্টের একটা নিয়ম দেখেছিলাম। আমরা আজকে এরপরে থেকে কন্টিনিউ করব। ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করুন। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের যে ন্যারেশন পরিবর্তন আমরা যখন করব সেখানে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। আমরা দেখেছিলাম যে রিপোর্টিং যে ভার্বটা আছে সেটা যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটা যদি যে কোনো টেন্সে থাকে তাহলে কিভাবে পরিবর্তন করতে হয়। এবং আমরা দেখেছিলাম যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে এবং এই অংশটা যদি ফিউচার টেন্সে থাকে তাহলে কিভাবে পরিবর্তন করতে হয়। আজকে আমরা বাকি নিয়মগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। বাক্যটা কি লেখা আছে আমরা একটু খেয়াল করি। হিমেল সেড আই অ্যাম রিডিং আ নোবেল। তো দেখুন এখানে কি আমাদের যে রিপোর্টিং ভার্বটা রয়েছে সেটা কিন্তু রয়েছে পাস্ট ফর্মে এবং এই অংশ যেটা সেটা রয়েছে প্রেজেন্ট ফর্মে। এবং আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের ন্যারেশন পরিবর্তনের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে পাস্ট। সে সবসময় বাকি যারা আছে তাদেরকে তার মতোই পরিবর্তন করে নেয়। তার মানে এখানে যদি প্রেজেন্ট থাকে সেটাকেও আমাদেরকে কি করতে হবে, পাস্টে রূপান্তর করতে হবে। তাহলে পরিবর্তনগুলো কীরকম আশা করি আপনাদের মনে রয়েছে যে কমার আগে পর্যন্ত অংশগুলো কিন্তু যেমন আছে ঠিক তেমন থেকে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না। কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসাবো, এখানে প্রোনাউনের পরিবর্তন হবে এবং যেহেতু এই দুইটা অংশের টেন্সের ভিন্নতা রয়েছে তাই আমরা রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী এটার টেন্স পরিবর্তন করে দিব। এটা পাস্টে আছে, এটাকেও পাস্টে নিয়ে যাব এবং যেহেতু এখানে সময় উল্লেখকারী আর কোনো শব্দ নাই তাহলে আমাদের পরিবর্তনটা কিন্তু শুধুমাত্র এইটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, বাকি জিনিসগুলো যেমন আছে ঠিক তেমন থাকবে। তাহলে দেখি আমাদের এটার উত্তরটা কি হয়। প্রথম অংশটা যেমন আছে আমি ঠিক সেরকম রেখে দিলাম, হিমেল সেড, কমা ইনভার্টেড কমা তুলে আমরা বসালাম দ্যাট। এখানে দেখুন কি লেখা আছে, আই এম রিডিং। কথাটা কে বলেছে? হিমেল বলেছে। হিমেল বলেছে আই এম রিডিং, তার মানে সে আসলে কাকে বুঝিয়েছে? আই দ্বারা তার নিজেকে বুঝিয়েছে এবং হিমেলের প্রোনাউন হচ্ছে কি? হি। সুতরাং আমাকে এখানে কি করতে হবে? আই এর পরিবর্তে হি বসাতে হবে। আমি বসালাম এখানে হি। এখন এটা যেহেতু পাস্ট ফর্মে আছে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, আমাকে এটাকেও পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে। এম আছে এবং এখানে হি বসেছে। আমরা জানি যে এটার পাস্ট ফর্ম যদি আমরা করি কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। তাহলে হয়ে গেল আমার এখানে ওয়াজ। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন থাকবে। তাহলে পুরো আনসারটা কীরকম? সম্পূর্ণ আনসারটা হলো এরকম, হিমেল সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। এখানে আমরা কতটুকু পরিবর্তন করলাম? এই যে ভার্ব পর্যন্ত পরিবর্তন করলাম, বাকি অংশটা যেমন আছে ঠিক তেমন থাকলো। রিডিংই থেকে গেল কারণ তার আগের ভার্বটা আমরা পরিবর্তন করেছি। তো পুরো আনসারটা তো আমরা কিভাবে পরিবর্তন করলাম আমরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বোর্ডে লেখা বাক্যটা আমরা খেয়াল করি, কি লেখা আছে? রাজু টোল্ড আই ওয়াচড অ্যান এক্সাইটিং মুভি ইয়েস্টারডে। তো দেখুন এখানে যে রিপোর্টিং ভার্বটা দেওয়া আছে সেটা কিন্তু পাস্ট ফর্মে আছে এবং এই যে রিপোর্টেড স্পিচ যেটা আছে এটাও কিন্তু পাস্ট ফর্মে আছে, ওয়াচড অ্যান এক্সাইটিং মুভি ইয়েস্টারডে। তাহলে আমাদের এই যে নিয়ম অনুযায়ী আমরা আসি, যদি আমাদের রিপোর্টিং ভার্বটাও যদি পাস্ট থাকে এবং রিপোর্টেড স্পিচটাও যদি পাস্ট থাকে, আমরা যখন ইনডাইরেক্ট করব তখন আমাদের পরিবর্তিত করতে হবে সেটার টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে কি পরিবর্তন হবে? আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সে কি করতে হয়? ভার্বের আগে একটা হ্যাড যুক্ত করতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাখতে হয়। তাহলে আমরা চেষ্টা করি যে বাক্যটার আনসারটা কি হবে। কি করলাম আমরা দেখুন, রাজু টোল্ড এখান পর্যন্ত কোনো পরিবর্তন হলো না, কমার আগ পর্যন্ত যেমন আছে তেমন থাকলো। কমা ইনভার্টেড কমা আমরা উঠাইয়া দিলাম, তার পরিবর্তে বসালাম দ্যাট। এখানে কথাটা বলছে রাজু নিজেকে বোঝাচ্ছে আই দ্বারা। আই ওয়াচড অ্যান এক্সাইটিং ফিল্ম লাস্ট ইয়েস্টারডে। তো এখানে আই দ্বারা কিন্তু রাজু নিজেকে বুঝিয়েছে, রাজুর প্রোনাউন হচ্ছে হি, তাই এখানে আই এর পরিবর্তে বসবে হি। এবং এখন আমাদেরকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। যে কথাটা আমরা বললাম, আমরা প্রথমেই যখন পাস্ট পারফেক্ট করব আমরা এখানে একটা হ্যাড বসিয়ে দিব এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। আপনারা যখন দেখবেন যে ভার্বের শেষে ইডি যুক্ত করা আছে সেই শব্দগুলোকে কিন্তু আপনাদেরকে আর পরিবর্তন করতে হবে না, সেগুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে। কারণ সবসময়ই ইডি যুক্ত যে পাস্ট টেন্সগুলো থাকে সেগুলোর পাস্ট
সেটার পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু ঠিক একই রকম হয়ে থাকে। তাহলে এটার পুরো আনসারটা হবে এরকম, ওয়াচড অ্যান্ড এক্সাইটেড মুভি। এবং এখানে একটু খেয়াল করে দেখেন ইয়েস্টারডে দেওয়া আছে। আমরা গত ক্লাসে একটা চার্ট দেখেছিলাম যে সময় যখন উল্লেখ করা থাকে কি থাকলে কি করতে হবে। ইয়েস্টারডে থাকলে আমাদেরকে লিখতে হবে প্রিভিয়াস ডে বা দ্য প্রিভিয়াস ডে, বা লাস্ট ডে দেওয়া থাকলে আমাদেরকে লিখতে হবে দ্য প্রিভিয়াস ডে। তাহলে আমরা দেখি পুরো আনসারটা কি হয়। পুরো আনসারটা আমাদের এরকম হয়ে গেল, রাজু টোল্ড দ্যাট হি হ্যাড ওয়াচড অ্যান এক্সাইটিং মুভি দ্য প্রিভিয়াস ডে। তো এখানে আমাদের আগের তুলনায় পরিবর্তনটা আমরা পেয়েছি এই জায়গাটাতে। এখানে একটা আমাদেরকে কি করতে হয়েছে, হ্যাড যুক্ত করতে হয়েছে, এবং এটা আমরা আগেও পেয়েছিলাম। হ্যাড আমরা কেন যুক্ত করেছি, কারণ আমাদের রিপোর্টিং ভার্ব এটা পাস্টে আছে এবং রিপোর্টেড স্পিচ এটাও পাস্টে আছে, এবং আমাদেরকে নিয়ম অনুযায়ী কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা জানার স্বার্থে বোঝার স্বার্থে এই নিয়মটা দেখেছি, কিন্তু পরীক্ষায় কিন্তু এই নিয়মটা খুবই কম থাকে, না বললেই চলে। এই যে তিনটা, যে আমাদের রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে এবং এই অংশটা যদি অন্য কোনো টেন্সে থাকে তাহলে সেটাকে পাস্টে রূপান্তর করতে হবে। এটা যদি পাস্ট থাকে, মানে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট থাকে, রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। আর এই অংশটা যদি পাস্ট টেন্সে থাকে, এই অংশটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা কিন্তু পরীক্ষার সময় বেশিরভাগ সময় বা প্রায় সব সময় এই নিয়মগুলোই পাবো। সুতরাং আমরা এই জিনিসটা মাথায় রেখে দিব যে আমাদেরকে সবসময়ই আমাদের ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড যে স্পিচটা আছে সেটাকে হয় পাস্ট করতে হবে বা পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। এখন কথা হচ্ছে, যদি আমাদের যে রিপোর্টেড স্পিচটা আছে, আমি এখানে পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখেছি, কিন্তু যদি পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে কি পরিবর্তন করতে হবে? সেই ক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট করার সময় এগুলো যেমন আছে ঠিক তেমন থেকে যাবে, মানে টেন্সটা যেমন আছে ঠিক তেমন থেকে যাবে। আমরা কিছু উদাহরণ দেখছি। এই বাক্যটা আমরা খেয়াল করি, কি লেখা আছে, হি সেড আই ওয়াজ প্লেয়িং ফুটবল। তো এখানে খেয়াল করে দেখি আমরা, আমাদের যে রিপোর্টিং ভার্বটা আছে সেটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে বা পাস্ট টেন্সে, সিম্পল পাস্টে আছে, সংক্ষেপে লিখলাম আমি এখানে। এখানে কি লেখা আছে, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। তো এখানে দেখুন পাস্ট টেন্সে বি ভার্ব আছে এবং তার সঙ্গে আইএনজি যুক্ত করা আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবং আমরা পরিবর্তন করার সময় আমাদেরকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো কিভাবে সেটা আমরা একটু দেখছি। তো কমার আগে পর্যন্ত অংশটা যেমন আছে আমি তেমন লিখলাম, কমা ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট বসালাম। এটা আমাদের নিয়ম অনুযায়ী যে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তো আমরা বসালাম হি সেড দ্যাট। এখন দেখেন এই যে আই ওয়াজ প্লেয়িং ফুটবল, এই কথাটা হি বলেছে, এবং হি আই বলতে কিন্তু তার নিজেকে বুঝিয়েছে। তার মানে আমাকে এখানে আইটা পরিবর্তন করে এখানে যে স্পিকার তার প্রোনাউনটা বসাতে হবে। তাহলে এখানে কি বসবে, হি বসলো। আচ্ছা, এখন কি করতে হবে, এটা আছে কোন ফর্মে, পাস্ট টেন্সে আছে কিন্তু। তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে, পারফেক্ট। তো পারফেক্ট করতে গেলে আমাকে প্রথমে কি বসাতে হবে, হ্যাড বসাতে হবে। আচ্ছা, এবং তারপরে এখানে দেখেন এটা কি আছে, ওয়াজ। ওয়াজটা কিন্তু বি ভার্ব, তাই না? তো হ্যাড যখনই বসে, তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড যখনই বসে, তারপরে কিন্তু আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। এখানে এটা বি ভার্ব আছে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি, বিন, এবং তার পরবর্তীতে রয়ে গেল কি, প্লেয়িং ফুটবল। তো আমরা এটা লিখে নিই আগে, তারপরে এই জিনিসটা বলি। তাহলে পুরো আনসারটা হয়ে গেল এরকম, হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল। এই বিনটা কিন্তু বসেছে যে হ্যাড থাকার কারণে, হ্যাডের পাস্ট পার্টিসিপল আকারে বসেছে, কিন্তু পুরো স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন এটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের মতো, যে হ্যাড বিন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তাই বলা হয়ে থাকে এরকম যে যদি এই অংশটাতে পাস্ট থাকে এবং এই অংশটাতে পাস্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে আমাদের যে ইনডাইরেক্ট সেন্টেন্সটা আমরা লিখবো সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু মূলত কিন্তু আমরা পাস্ট পারফেক্টই করেছি এখানে। আচ্ছা, তো আশা করি এই নিয়মটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমরা আরও কয়েকটা বাক্য দেখে নিই। বাক্যটা কি লেখা আছে, দ্য ওল্ড ম্যান সেড আই হ্যাড ফিনিশড মাই ডিউটি। তো এখানে খেয়াল করে দেখি, এখানে সেড আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট ফর্মে, মানে সিম্পল পাস্ট টেন্সে। এখানে কি লেখা আছে, আই হ্যাড ফিনিশড মাই ডিউটি। হ্যাড ফিনিশড, তার মানে এটা কিন্তু আছে কোন টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে। আমরা যখন পরিবর্তন করব এখানে কিন্তু আমাদেরকে আর টেন্সের পরিবর্তন করতে হবে না, যেরকম আছে ঠিক সেরকম থেকে যাবে। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে, তাহলে
তাদের কিন্তু টেন্সের পরিবর্তন আর করতে হবে না। এখানে শুধুমাত্র আমরা বাকি যে পরিবর্তনগুলো করব, প্রোনাউনের পরিবর্তন করব এবং যদি সময় দেওয়া থাকে সেই সময় শব্দগুলোকে আমরা পরিবর্তন করব। তাহলে এটার আনসারটা কি হবে? আনসারটা হয়ে গেল এরকম, দ্য ওল্ড ম্যান সেড দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ ডিউটি। হি কেন হলো? এখানে দেখুন আই দেয়া আছে, বুড়ো লোকটা বলল আমি আমার কাজ শেষ করেছি। আমি বলতে বুড়ো লোকটা তার নিজেকে বুঝিয়েছে এবং আমার কাজ বলতে বুড়ো লোকটা বুড়ো লোকের কাজটা বুঝিয়েছে। তো বুড়ো লোকের প্রোনাউন হচ্ছে হি, তো হি বসালাম এখানে। এখানে দেখেন মাই দেয়া আছে, এটা পজিটিভ ফর্ম, তাই হি এর পজিটিভ ফর্ম হিজ বসলো এখানে। আশা করি ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বোর্ডে যে বাক্যটা লেখা আছে একটু আমরা খেয়াল করে দেখি। দ্য টিচার সেড টু মি ইউ ক্যান স্টপ রিডিং নাও, ফুল স্টপ, ইউ মে রিড টুমরো। এই ধরনের যে ন্যারেশনগুলো আছে সাধারণত প্যাসেজ ন্যারেশনে আমরা পাবো। তো এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু দুইটা বাক্য একই ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। তো এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা পরিবর্তন করব, প্রথম তো আমরা এই পর্যন্ত করব, পরবর্তী যে অংশটা সেটা শুরু করার আগে আমরা কিন্তু যুক্ত করব এরকম অ্যান্ড অ্যাডেড দ্যাট। আমরা বাক্যটার উত্তর লেখার চেষ্টা করি, তাহলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে। প্রথমত তো আমরা দেখে নিই যেটা কোন টেন্সে আছে। আমাদের যে রিপোর্টিং ভার্বটা আছে এখানে দেখেন কি দেয়া আছে, সেড টু মি, সেড দেয়া আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। এবং এখানে কি দেয়া আছে, ইউ ক্যান স্টপ রিডিং নাও, ইউ মে রিড টুমরো। এই অংশটা কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে। তো আমরা দেখি যে কি কি পরিবর্তন করতে হবে। এটু পর্যন্ত তো কোনো পরিবর্তন হবে না। আমরা কমা ইনভার্টেড কমা তুলে এখানে আমাদেরকে দ্যাট বসাতে হবে। প্রোনাউনগুলোর পরিবর্তন হবে, যেহেতু এটা পাস্টে আছে আমাদের এই অংশটাকেও কিন্তু পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। এবং যে কথাটা বলেছিলাম যে এখানে আমাদের কিছু পরিবর্তন হবে, তো আগে আমরা প্রথমে মতো এই অংশটা আনসার দেখি কি হয়। তো আমরা এই পর্যন্ত লিখলাম প্রথমে যে এই অংশটা যেমন ছিল আমরা বললাম ঠিক একই রকম রেখে দিলাম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসালাম। এখন দেখেন কি বলেছে, ইউ ক্যান স্টপ রিডিং নাও। এখানে ইউ দ্বারা কাকে বুঝিয়েছে? কথাটাকে বলছে টিচার বলছে স্টুডেন্টকে, বা টিচার আমাকে বলছেন, টিচার আমাকে বলছেন যে তুমি এখন থামতে পারো। এখানে তার মানে তুমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? এই যে লোক তাকে বোঝানো হয়েছে, মানে আমাকে বোঝানো হয়েছে, আইকে বোঝানো হয়েছে। তাহলে এখানে ইউটা আই হয়ে যাবে। কেন ইউটা আই হয়ে গেল? কারণ ইউটা এখানে সাবজেক্টিভ ফর্মে আছে, এখানে মি দেয়া আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাই এখানে আমরা বসাবো আই। ক্যানটাকে আমরা পরিবর্তন করতে হবে, কারণ হচ্ছে এটা পাস্ট ফর্মে আছে এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই আমাদের ক্যানটা হয়ে যাবে কুড। তারপরে যেরকম আছে আর কোনো পরিবর্তন করা লাগবে না, স্টপড হবে না, কারণ হচ্ছে আমরা ভার্বের টেন্সের পরিবর্তন এখানে একবার করেছি। তো এইটুকু অংশ আমরা তো প্রথম বাক্যটা আমরা শেষ করি। আমরা একটা জিনিস দেখেছিলাম যে যদি নাও থাকে তখন কিন্তু আমাদেরকে কি বসাতে হয়? নাও থাকলে আমাদেরকে বসাতে হয় দেন। বাস এই বাক্যটা শেষ হলো। এখন দেখেন এখানে ফুল স্টপ, আমরা ফুল স্টপ বসিয়ে দিলাম। এই বাক্যটা কিন্তু আলাদা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের অংশ না। তো যখন আমরা একই ইনভার্টেড কমার ভেতরে ভিন্ন ভিন্ন বাক্য পাবো, আমরা তাদের আগে যুক্ত করব এরকম করে। প্রথম বাক্যের ক্ষেত্রে অ্যান্ড অ্যাডেড দ্যাট। যদি আরও বেশি বাক্য থাকে, মানে যদি দুইটা থাকে, অলসো সেড দ্যাট বা অ্যাগেন সেড দ্যাট, এই কথাগুলো আমরা যুক্ত করব। তো আমরা এখানে কি করব? আমরা এখানে যুক্ত করব এই শব্দটা অ্যান্ড অ্যাডেড দ্যাট। তো এটা কিন্তু আমরা সবসময় করব যখনই আমরা ইনভার্টেড কমার ভিতরে বা আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে একের অধিক বাক্য পাবো। প্রথমটা তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী করে নেব। দ্বিতীয় যে বাক্যটা সেটার ক্ষেত্রে আমরা সবসময় বলবো যে অ্যান্ড অ্যাডেড দ্যাট। তারপরে যদি আর কোনো কিছু থাকে অ্যাগেইন সেড দ্যাট আমরা যুক্ত করতে পারি। আচ্ছা, তাও আমরা এখানে খেয়াল করে দেখি, আমরা এটুকু বসালাম অ্যান্ড অ্যাডেড দ্যাট। এখন দেখি আবার কি দেওয়া আছে, ইউ। এই ইউ দ্বারা কিন্তু একেই বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে কি করেছিলাম আগে, যে ইউ দ্বারা যেহেতু এখানে এই ব্যক্তিকে বোঝানো হয়েছে, তার প্রোনাউন হচ্ছে আই, তো আমি এখানে আই বসালাম। দেখুন এখানে কি দেয়া আছে, মে দেয়া আছে, তো এবং এটা সেড দেয়া আছে, তো মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। তারপরে রিড তো ঠিক থাকলো। টুমরো, টুমরো থাকলে আমরা জানি কি লিখতে হয়, দ্য নেক্সট ডে। তাহলে পুরো আনসারটা এরকম হয়ে গেল, দ্য টিচার সেড টু মি দ্যাট আই কুড স্টপ রিডিং দেন অ্যান্ড অ্যাডেড দ্যাট আই মাইট রিড দ্য নেক্সট ডে। আশা করি
এই বেসিক নিয়মগুলো গত 2টা ক্লাসে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি সংশয় থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।